নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আপনারা কি গ্রীষ্মকাল জুড়ে জবা ফুলের গাছ থেকে প্রচুর ফুল পেতে চান? তো এই ভিডিওটি আপনার জন্য। এই খাবারটি যদি আপনার জবা ফুলের গাছে দেন, এই গ্রীষ্মকাল জুড়ে আপনারা এই গাছ থেকে প্রচুর ফুল পাবেন। পাশাপাশি গাছের গ্রোথও খুবই সুন্দর হবে, গাছ দ্রুত গতিতে বেড়ে উঠতে শুরু করবে। পাশাপাশি এই গাছে ফুলে যে খাবারটি আজকে আমি তৈরি করে দেখাবো, এটি হচ্ছে জবা গাছ একদম অমৃত খাবার। দেখুন আমার এই দেশি জবা গাছে আমি খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে কত পরিমাণে কুঁড়ি আসতে শুরু করেছে। তো আপনারাও আপনাদের জবা ফুলের গাছে প্রচুর ফুল আনতে পারবেন এইভাবে। তো তার জন্য বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখবেন। তো কিভাবে আপনারা এই গাছের খাবারটিকে তৈরি করবেন, কতটা পরিমাণে দেবেন এবং কিভাবে আমরা এই খাবারটিকে তৈরি করব, সম্পূর্ণ জানতে ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন। এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। জবা ফুলের গাছ আমাদের প্রত্যেক ছাদ বাগানীদের গাছে কম বেশি রয়েছে। তো জবা ফুলের গাছ থেকে যদি আপনারা প্রচুর ফুল পেতে চান, তাহলে আপনাদেরকে এই গাছের খুব ভালোভাবে পরিচর্যা করতে হবে, পাশাপাশি কিছু খাবার দিতে হবে। আজকে এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ শেয়ার করব কিভাবে আপনারা এই গাছের পরিচর্যা করবেন এবং যে একটি খাবার দেখাবো সেটি যদি আপনারা গাছে দেন, এই গ্রীষ্মকাল জুড়ে এই গাছ থেকে আপনারা প্রচুর ফুল পাবেন। আমি আমার গাছে এই খাবারটি দিয়ে এসেছি বা এখনও দিচ্ছি এবং চালিয়ে যাব পরবর্তীতে। দেখুন তার ফলে গাছের গ্রোথ তেমন অতটা ভালো নয়, কিন্তু গাছে কত পরিমাণে কুঁড়ি আসতে শুরু করেছে। তো আপনারা চাইলে আপনাদের গাছেও প্রচুর ফুল আনতে পারবেন। তো কিভাবে আপনারা এই গাছের পরিচর্যা করবেন, কতটা পরিমাণে এই খাবারটিকে দেবেন, চলুন আমরা জেনে নিই। এই খাবারটি দেওয়ার আগে সবার প্রথমে আমরা এই গাছের কিছু পরিচর্যা জেনে নেব এবং তার আগে আমরা জেনে নেব যে কীভাবে আমরা একটি ছোট নার্সারি থেকে জবা গাছ কিনে আনার পর সেটিকে কিভাবে আমরা প্রতিস্থাপন করব। কারণ আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই থাকতে পারেন যে তারা জবা গাছ প্রতিস্থাপন করবে ভাবছে বা জবা গাছ কিনে আনবেন ভাবছে, তারা কীভাবেই বা সেই গাছের সয়েল মিডিয়াটি তৈরি করে এই গাছটিকে প্রতিস্থাপন করবেন। তো কারণ জবা গাছের সবথেকে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে সেটি হচ্ছে এই মাটি। কারণ আপনারা যদি মাটিটি সঠিকভাবে না করেন, তাহলে আপনারা গাছে যে রকমই খাবার দিন না কেন, এই গাছ থেকে একদমই আপনারা পর্যাপ্ত পরিমাণে ফুল পাবেন না। তার জন্য আপনাদেরকে সঠিকভাবে এই গাছে মাটি তৈরি করতে হবে। তো মাটি তো চলুন আমরা সর্বপ্রথমে জেনে নিই। মাটিটি আপনার তৈরি করতে সর্বপ্রথমে নেবেন 50% নর্মাল গার্ডেন সয়েল। আপনার বাগানে যে মাটি আছে সেটিকে আপনার গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করবেন। তাছাড়া আপনারা এখানে জানেন একদমই এঁটেল মাটি ব্যবহার করবেন না, এঁটেল মাটি বাদ দিয়ে যে কোনো রকম মাটি আপনারা ব্যবহার করবেন। পাশাপাশি আপনারা নেবেন 30% ভার্মি কম্পোস্ট। আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান, তার পরিবর্তে পাতা পচানোর সার বা 1 বছর পুরনো গোবর সার আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবং তার সাথে এখানে নেবেন 20% মতো ঘর বাড়ি তৈরি করতে যে লাল বালি ব্যবহৃত হয় সেই লাল বালি। তো এই লাল বালিটিকে আপনারা কিছুটা পরিমাণে খুব ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ লাল বালির মধ্যে লবণাক্ত ভাব থাকে। তো সে কারণেই আপনারা লাল বালিটিকে ধুয়ে নেবেন এবং তার সাথে কিছুটা শিংকুচি, কিছুটা হাড়গুঁড়ো মিশিয়ে আপনারা এই মাটিকে তৈরি করে ফেলবেন। তো এখানে যে অনুপাতে আমি এই জিনিসগুলোকে দিতে বললাম সেগুলিকে আপনারা দিয়ে খুব ভালোভাবে মাটিকে তৈরি করে ফেলবেন। তো এই যে মাটি আমি বললাম এটি হচ্ছে একদম জবা গাছ একদম আদর্শ মাটি। এই মাটিতে যদি জবা গাছ প্রতিস্থাপন করেন, দেখবেন গাছ দ্রুত গতিতে বেড়ে উঠতে শুরু করবে, পাশাপাশি গাছ দ্রুত ঝাঁকড়া হতে শুরু করবে। এবং এই যে মাটিটি হলো এটি হলো একদম ওয়েল ড্রেনেজ। এতে জল দিলে জল একদম টবে জমবে না, জল সাথে টবের বাইরে বেরিয়ে যাবে। এটি হলো একদম ওয়েল ড্রেনেজ মিডিয়া। এতে আপনারা যারা জবা গাছ প্রতিস্থাপন করবেন ভাবছেন, এই মাটিতে আপনারা জবা গাছটি প্রতিস্থাপন করতে পারেন। এরপর চলুন আমরা জবা গাছের কিছু পরিচর্যা জেনে নিই। তো চলুন সর্বপ্রথমে আমরা জেনে নিই যে এই গাছে আমরা কতটা পরিমাণে জল দেবো। তো এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় বা অতিরিক্ত কম জল আপনার গাছে না দেওয়া হয়ে যায়। অতিরিক্ত জল দিলে গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাবে, পাশাপাশি গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাবে এবং গাছের পাতাও হলুদ হয়ে ঝরে যাবে। আর এদিকে যদি আপনি এই গাছে একদম অতিরিক্ত কম পরিমাণে জল দিয়ে দেন, গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাবে, পাশাপাশি গাছের বৃদ্ধি একদমই হবে না, গাছের গ্রোথ ভালো হবে না, গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে। তাই এই গাছের গোড়ায় আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল না দেওয়া হয়ে যায়, অতিরিক্ত কম জল না দেওয়া হয়ে যায়। এই গাছের গোড়াটি আপনারা ময়েশ্চার বা স্বাস্থ্য ভাব বজায় রাখবেন, কারণ এখন যেহেতু প্রায় মার্চ মাস এবং এপ্রিল মাস শুরু হতে চলেছে প্রায়। তো এই সময় গাছে একদমই কম পরিমাণে জল দিলে একদমই চলবে না। এখন আপনারা সকাল বিকেল দুই বেলা করে জল দেবেন, তাহলেই যথেষ্ট। আশা করি 2 বেলা করে জল দিলে আর কোনো রকম গাছের গোড়া মাটি শুকিয়ে যাবে না, বা 2 বেলা জল দিলে গাছের গোড়া মাটি একদম অতিরিক্ত কাদা হয়ে যাবে না। তো আমি আমার কাছে 2 বেলা করে জল দিই, সকালে একবার জল দিই এবং বিকেলে একবার জল দিই, তাহলেই গাছের গোড়াটা ময়েশ্চার বা স্বাস্থ্য ভাব বজায় রাখে। পাশাপাশি এরপর চলুন আমরা জেনে নিই যে এই গাছকে আমরা কোন জায়গায় রাখবো। তো এই গাছকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে 5 থেকে 6 ঘন্টা রোদ আপনার গাছে অতি অবশ্যই পায়, কারণ জবা ফুলের গাছে একটু রোদের একটু বেশি প্রয়োজন। তাই 5 থেকে 6 ঘন্টা রোদ পেলেই আপনার কাছে যথেষ্ট। আর একটি কথা অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু এখন আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে শুরু করেছে, আপনার সকাল দিকে রোদটা খায় নিয়ে আপনার গাছটিকে সেড এরিয়ায় নিয়ে চলে যাবেন, কারণ আস্তে আস্তে যেহেতু তাপমাত্রা বাড়ছে গাছের কুঁড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাওয়ার সম্ভাবনা আছে। তাই গাছটিকে যদি আপনার সারাদিন ডাইরেক্ট সানলাইটে রেখে দেন, সেক্ষেত্রে গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাবে, পাশাপাশি গাছের গোড়া মাটি বারে শুকিয়ে যাবে
এবং গাছের পাতাও হলুদ হয়ে ঝরে যাবে। তাই আপনারা এই মাসে এসে দাঁড়িয়ে আপনার এই গাছকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে 4 থেকে 5 ঘন্টা রোদ আপনার গাছে পায়। আর আপনার জবা ফুলের গাছটিকে সকালের দিকে রৌদ্রটা খায় নিয়ে আপনার গাছটিকে শেড এরিয়ায় নিয়ে চলে যাবেন। তা না হলে আপনার যদি গাছটিকে সারাদিন ডাইরেক্ট সানলাইটে রেখে দেন, গাছের গোড়া শুকিয়ে যাবে এবং বারে বারে আপনার গাছের কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাবে। তাই এই গাছটিকে এখন আপনার হালকা হালকা শেড এরিয়ায় নিয়ে চলে যাবেন। এরপর চলুন আমরা আসি যে এই মাসে এসে দাঁড়িয়ে আমরা এই গাছে কোন ধরনের খাবার দেব। তো সবার প্রথমে আসি যে এই গাছে আমরা কোন ধরনের লিকুইড খাবার দেব। এখন যেহেতু আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে শুরু করেছে, এখনও পর্যন্ত আমরা গাছে সরিষার খোল পচানো জল দিয়ে যেতে পারি। কারণ এর পরবর্তীতে আস্তে আস্তে যখন অতিরিক্ত তাপমাত্রা বাড়বে তখন আমরা গাছে সরিষার খোল পচানো জল দিতে পারবো না। এখন আমরা এই গাছে সপ্তাহে একবার করে পাতলা করে একদম সরিষার খোল পচানো জল খুব ভালোভাবে গুলে আমরা গাছে প্রত্যেক সপ্তাহে একবার করে প্রয়োগ করব। তাহলেই গাছের পাতা কালো কুচকুচে থাকবে, পাশাপাশি গাছ দ্রুত গতিতে বাড়বে এবং গাছের বৃদ্ধিও খুব সুন্দর হবে। তো আপনারা সরিষার খোল পচানো জল সপ্তাহে একবার করে দেবেন। পাশাপাশি আপনারা যারা সরিষার খোল পচানো জল দিতে চান না তারা গাছে সবজির খোসা পচানো জল দিতে পারেন বা কলার খোসা পচানো জল দিতে পারেন। কলার খোসা পচানো জল দিলে সবথেকে ভালো হয়, কারণ কি আছে, কলার খোসার মধ্যে পটাশিয়াম আছে যা আপনার গাছে প্রচুর ফুল আনতে সহায়তা করবে। পাশাপাশি গাছের কুঁড়ি ঝরে যাওয়া এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া রোধ করবে, কারণ কলার খোসার মধ্যে পটাশিয়াম আছে। পটাশিয়াম গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া, পাশাপাশি গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া এসব বন্ধ করে। তাই আপনার গাছের সরিষার খোল পচানো জল, সবজির খোসা পচানো জল এবং কলার খোসা পচানো জল এই 3টি খাবারকে আপনারা অল্টারনেট করে গাছে ব্যবহার করতে পারেন। এই সপ্তাহে আপনারা সরিষার খোল পচানো জল দিতে পারেন, পাশাপাশি পরের সপ্তাহে আপনারা গাছে কলার খোসা পচানো জল দিতে পারেন এবং তারপরের সপ্তাহে আপনারা গাছে যে শাকসবজির খোসা পচানো জল আছে সেটিকে আপনারা দিতে পারেন। তো এই খাবারটিকে অল্টারনেট করে গাছে আপনারা দিতে পারেন। এবং আপনারা যারা গাছে রাসায়নিক খাবার দেন তারা রাসায়নিক খাবার হিসেবে যেটি দিতে পারেন গাছে প্রচুর ফুল আনতে, সেটি হচ্ছে গাছে এমওপি বা মিউরেট অফ পটাশ বা লাল পটাশ গাছে দিতে পারেন। তো প্রত্যেক গাছে টব হিসেবে আপনার গাছে অর্ধেক চামচ করে ব্যবহার করবেন এবং টবের চারিদিকে খুব ভালোভাবে আপনারা এই খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে জল দিয়ে দেবেন। এই এমওপি বা মিউরেট অফ পটাশ গাছে দিলে গাছে প্রচুর ফুল আসতে শুরু করবে, পাশাপাশি গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে। এরপর চলুন আমরা জেনে নিই যে কী সেই ম্যাজিক খাবার যেটি গাছে দিলে গাছে প্রচুর ফুল আসতে শুরু করবে। তো বন্ধুরা, এই খাবারটি তৈরি করতে আমাদের সবার প্রথমে কী প্রয়োজন হবে। তো এই খাবারটিকে তৈরি করতে আমাদের সবার প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে কফির পাতা। আমরা অনেকেই আছি যারা বাড়িতে কফি খায় এবং সেই কফির মধ্যে আছে প্রচুর গুণাগুণ যা আপনার কাছে এই গ্রীষ্ম জুড়ে প্রচুর ফুল আনতে সহায়তা করবে। তো আপনারা সবার প্রথমে একটি কফির পাতা নিয়ে নেবেন। এই কফির পাতা ছোটো পাতাও পাওয়া যায় এবং 10 টাকা দামের এই কফির পাতাও পাওয়া যায়। তো এই কফির পাতাটাকে আমি সবার প্রথমে এখানে 1 মগ মতো জলে গুলে নেব। তো আপনারা 1 মগ মতো পরিষ্কার জল নেবেন এবং তাতে খুব ভালোভাবে এই যে কফির পাতাটি আছে এটিকে খুব ভালোভাবে গুলে নেবেন। তো এর সাথে আমাদেরকে আরও কিছু উপাদান মেশাতে হবে, তা না হলে এটি শুধু গাছে দিলে গাছে কোনো রকম গুণাগুণ লক্ষ্য করা যাবে না। তো এর সাথে আমরা গাছে আরও একটু উপাদান দেবো যেটি হচ্ছে এনপিকে 10-26-26 বা সুফলা। তো এনপিকে 10-26-26 এখানে আপনারা 1 চামচের মতো নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে গুলিয়ে নেবেন। আর আপনারা যারা এনপিকে 10-26-26 বা সুফলা এই সারটি পাবেন না তার পরিবর্তে আপনারা লাল পটাশ বা মিউরেট অফ পটাশ গাছে ব্যবহার করতে পারেন। তো এই কফি এবং এনপিকে 10-26-26 বা সুফলাটিকে আমি খুব ভালোভাবে একে অপরের সাথে জলের সাথে মিশিয়ে নেবো এবং এটিকে আপনাদেরকে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। তো এখানে 10 থেকে 15 মিনিট মতো আমি এখানে এই খাবারটিকে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। তো এখানে আমি এবার প্রত্যেক গাছে টপ হিসেবে আমি এখানে 1 কাপ করে এটির ব্যবহার করব। তো এই যে ছোটো কাপটি দেখছেন এটির 1 কাপ করে আমি প্রত্যেক গাছে ব্যবহার করব। এই খাবারটি গাছে দিলে গাছে প্রচুর গুণাগুণ লক্ষ্য করা যাবে। তো আমার প্রত্যেকটি জবা গাছে আমি এই খাবারটিকে ব্যবহার করব। এই খাবারটি গাছে দিলে গাছে দেখবেন ঝাঁকে প্রচুর ফুল আসতে শুরু করেছে। পাশাপাশি এই গ্রীষ্মকাল জুড়ে আপনার গাছে প্রচুর ফুল পাবেন। আমি আমার গাছেও এই খাবারটিকে শীতকালেও ব্যবহার করেছি এবং এখনও পর্যন্ত আমি গাছে খাবারটিকে ব্যবহার করছি। এই যে কফিটি আমরা এখানে ব্যবহার করলাম, এই কফিটি দিলে কী হবে, আমাদের গাছে মাটিটি পুনরায় অ্যাসিডিক হয়ে উঠতে শুরু করবে। কারণ আমরা এই জবা ফুলের গাছে আমরা অতিরিক্ত পরিমাণে খাবার দিয়ে দিলে, অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দিলে গাছের গোড়া মাটি ক্ষারীয় হয়ে যায়। আর এই জবা গাছ একদমই ক্ষারীয় মাটি পছন্দ করে না, এই জবা গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে। তাই আমরা এই কফির পাতাটিকে গাছে দিলে গাছের গোড়া মাটি পুনরায় অ্যাসিডিক হয়ে উঠতে শুরু করবে। পাশাপাশি যে এখানে এনপিকে 10-26-26 বা সুফলাটি মেশানো আছে সেটি দিলে কী হবে, গাছের গ্রোথ ভালো হবে, পাশাপাশি গাছে প্রচুর কুঁড়ি আনতে সহায়তা করবে। তো এই দুটি উপকরণকে মিশিয়ে আপনারা গাছে দিয়ে দিন, দেখবেন গাছের রেজাল্টটি কত সুন্দর হয়। দেখুন আমি আমার গাছে খাবারটিকে দিয়েছি, তার ফলে দেখুন গাছে কত পরিমাণে কুঁড়ি আসতে শুরু করেছে। এই যে খাবারটি তৈরি হলো এটিকে আপনারা গাছে 10 থেকে 15 দিন অন্তরে ব্যবধানে আপনারা গাছে ব্যবহার করতে পারেন। আপনারা 10 দিন অন্তর গাছে এই খাবারটিকে দিতে পারেন বা আপনারা গাছে 15 দিন অন্তর গাছে এই খাবারটিকে দিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে খাবারগুলি দিতে বললাম, যেভাবে পরিচর্যা করতে বললাম সেগুলি যদি আপনারা করেন আপনারা গাছে প্রচুর ফুল পাবেন এই গ্রীষ্মকাল জুড়ে। এবং বন্ধুরা, আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এর পরবর্তীতে আমি জবা গাছের ভিডিও আনবো, সেগুলি পেতে অতি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা অল বাটনে ক্লিক করবেন, যাতে সবার প্রথমে ভিডিও ছাড়ার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।